কপাল করা হচ্ছে। এত কিছু দেখার পরেও নূহ আলাইহিস সালামের পর থেকে আমরা আজকে সব দেখতেছি, ঠিক কিনা বলেন? দেখতেছি না দৃশ্য? যদিও স্বচক্ষে না দেখতেছি, ইতিহাস পড়তেছি না, আলেমরা বলতেছে কিনা বলেন? তারপরেও আমাদের মুসলমান, আমাদের মানে বিবেক জাগ্রত হয় না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রতি 100% বলবৎ থাকলে কি ধরনের ফায়দা লাভ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা আমার পথে যদি তুমি থাকো, আমার পথ আর মত যদি 100% ধারণ করতে পারো, এই দুনিয়ার বুকে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো দিন রিজিকের অভাব তোমার অভাব ভোগ করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, এই দুনিয়ার বুকে অনেক ধরনের রাস্তা ধরার দরকার নাই, অনেক কঠিন মুসিবত আর কষ্ট পেরিয়ে তোমাদের জীবন পরিচালনা করার দরকার নাই। শুধু স্বাভাবিকভাবে জীবন যাপন করে কেবলমাত্র একমাত্র আমার কোরআনের পথে বলবৎ থাকবে, অবিচল থাকবে, কাফেরদের পথ অনুসরণ করবে না, শয়তানের পথ অনুসরণ করবে না, আর রিজিক তোমাদের দরজার মধ্যে আমি আল্লাহ পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, যখন তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যখন নামাজের সময় নামাজ পড়বে, হজ্জের সময় হজ করবে, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিবে, সারা জীবন সদকা আদায় করবে, এই কাজগুলি করে যদি তোমরা আমার কাছে আসতে পারো, কবরের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতা মালা নিয়ে বসে থাকবে তোমাকে ওয়েলকাম জানানোর জন্য। সুবহানাল্লাহ। সব ফেরেশতা বসে থাকবে। এই দুনিয়া তো রিজিকের অভাব ভোগ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় ওয়েলকাম জানানোর জন্য ফেরেশতার হাতে মালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে মহান রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলি এই দুনিয়ার বুকে কষ্ট করে আল্লাহর রাস্তায় বলবৎ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সফলতা হিসেবে তাদের জন্য জান্নাতের ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সমস্ত বান্দারা কালিমাকে মুখ দিয়ে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করেছে এবং ওই পথের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত বলবৎ থেকেছে, রাব্বুল আলামিন বলতেছে, এই দুনিয়ার বুকে কোন ধরনের বিপদ, কোন ধরনের মুসিবত, কোন ধরনের হতাশা, কোন ধরনের সমস্যা তার জীবনে তো টাচ করতে পারবে না, এবং জান্নাত আমি আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বাস্তব সত্য কিনা বলেন? সত্য কিনা? 10 জন সাহাবী ছিলেন, সুসংবাদ দিয়েছেন জান্নাতে, ঠিক কিনা বলেন? এক নম্বর হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সম্পদের মালিক ছিলেন, ইসলামের পথে থাকতে থাকতে নিজের ঝাড়ু যা আছে, গাছ যত, মানে একবারে ঝাড়ুটার ময়লা টুলা যা আছে সব করে একসাথে করে টোকলার মধ্যে করে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ইমানের পরিচয় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ত্যাগ, এত স্যাক্রিফাইস, এত ত্যাগ আর তিতিক্ষা দেখে আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলা বসে আছেন, ওই তারার দিকে তাকিয়ে বলতেছেন, আয়েশা তুমি কি জানো এমন একজন ব্যক্তি আছে এই জামানায় যার সওয়াব আকাশের তারকারাজির সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আয়েশা মনে করছে তার বাপের কথা বলবে, তখন আয়েশা বললেন, না ওমর। এবার যখন ওমরের কথা বললেন, তিনি মুখটা খারাপ করে ফেললেন, গোমরা হয়ে বসে রইলেন। যখন আল্লাহ রাসূল দেখলেন তার মন খারাপ হয়ে গেছে, তখন বললেন, আয়েশা তুমি মনে করেছো তোমার পিতা ওমরের চেয়ে কম? ওমরের সওয়াব তো গুণে শেষ করা যাবে, তোমার পিতার সওয়াবটা আকাশের তারকারাজি অগণিত তারকা একসাথে করলে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। কি আশ্চর্য! জান্নাতের সার্টিফিকেট। বলেন তো, এই দুনিয়াতে যত পরীক্ষা আছে, কোন পরীক্ষার মধ্যে আজ পর্যন্ত ঘোষণা করা হয়েছে যে এই পরীক্ষায় যারা পাস করে তাদেরকে জান্নাত দেওয়া হবে? বলা হয়েছে? বলে নাই। এই জান্নাত হচ্ছে এমন একটি জিনিস, এটা হচ্ছে বান্দার চূড়ান্ত সফলতা। জান্নাত যার জন্য আবশ্যক হয়ে গেছে, তার জন্য এত আনন্দের বিষয় এই জমিনার নাই, ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাইলেন, আলী পাইলেন, তারপরে হযরত ওসমান পাইলেন। ওসমানকে ধনী বলা হয়, কি বলা হয়? 5 নম্বর হচ্ছে তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম জান্নাতের সার্টিফিকেট পাইলেন। আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, এই 10 জন সাহাবী
জান্নাত পেয়ে গেলেন, তাদের মতো এত সফলতা, তাদের মতো এত দাম এই জমিনে আর নাই, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহর কোরআনে থাকলে 100% যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, এটা তার বাস্তব নমুনা, ঠিক কিনা বলেন? আবার বেল লাগাই দেন না যে দুনিয়াতে একদল বলতেছে যে এই রাস্তায় চললে এই কাজ করলে জান্নাতের টিকিট বিক্রি হয়। যত বিভ্রান্তি কাফেররা মুশরিকরা আগেও করেছিল, এখনো করতেছে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করতে লাগলেন, একটা আয়াত নাযিল হয়, তিনি সমাজের মানুষকে জানিয়ে দেন। দুটি আয়াত নাযিল হয়। আস্তে আস্তে যখন এই কোরআনের আয়াতগুলি নাযিল হতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাল থেকে 20 বছর 30 বছর मर बोलते रे मर बोलते रे मोहब्बत में मेरे खिदमत कुर्बाई मुई तेरे खिदमत केला है जब हुआ तो चल गई अल्लाहुम्मा सल्ले अला ولا لسيادنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শাহে রাসূল নবী মকবুল जो मेरा से गया শাহে রাসূল নবী মকবুল जब मेरा से गया बेहेस के देखा कर नबी खुश हो गया दुजो के देखा कर नबी दिल से घबराया शाहे रासूल नबी मकबूल जब मेरा से गया बलगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ছোটতম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আইসিটেক মসজিদ মাঠ সংলগ্ন রায়ের পূর্বপাড়া কাপাসিয়া 3 দিনের মাহফিলে আজকে প্রথম দিনে সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা ইমামউদ্দিন। আজকে যে সমস্ত হযরত উলামায়ে কেরাম তাশরীফ আনবেন, আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান পিরোজপুরী, এবং আমাদের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি আবুল খায়ের ভৈরবী, এবং আরো হযরত উলামায়ে কেরামগণ ইতিমধ্যেই কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেছেন। আজকে উক্ত মাহফিলে উপস্থিত হওয়া সম্মানিত ভাইরা এবং পর্দার আড়ালে সম্মানিতা নয়না অবলা স্নেহের মা এবং বোনেরা, এবং এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে মানুষগুলি এই কোরআনের সাউন্ড শুনতেছে, এই বিশাল পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদের রিজিকের মালিক। যে মহান মাবুদের অনুমতি ছাড়া এই আসমানের নিচে জমিনের উপরে কোনো প্রাণীকুল চোখের টিপটা পর্যন্ত ফেলতে পারে, যে মহান ক্ষমতাধর মালিকের অনুমতি ছাড়া
একটি গাছের পাতাও নড়তে পারে না, ঝরতে পারে না। যেই মহান মালিকের অনুমতি ছাড়া এই বিশাল পৃথিবীর সৃষ্টি জীব এক কদমও নড়তে পারে না। সেই মহান রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে হৃদয় লিঙ্গানো ভালোবাসা দিয়ে জীবনের সমস্ত ব্যর্থতা, অসারতা, দুর্বলতা আল্লাহর পায়ে ছেড়ে দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে কোটি কোটি অগণিত প্রশংসার পুঞ্জুরি আল্লাহর পায়ে ছেড়ে দিয়ে সকলের সমুচ্চারিত একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। এই বিশাল পৃথিবীর মালিক সর্বশক্তিমান রব যদি আমাদের একটু সুযোগ না দিতেন, একটু শক্তি সামর্থ্য না দিতেন, আমরা এই কোরআনের মাহফিলে আসতে পারতাম না, ঠিক কিনা বলে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যে সমস্ত বান্দাগুলি আল্লাহর পছন্দ, যে সমস্ত বান্দাগুলি যাদেরকে আল্লাহ রহমতের ছায়ার তলে আব্রু দিয়া ডেকে দিতে চান, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে এই মাহফিলের মধ্যে স্প্যান্ডেলে আল্লাহ জায়গা করে দেয়। সকলে বলে আল্লাহ আমিন। আজকে এই কোরআন শোনার জন্য আল্লাহ রাসূলের অগণিত অজস্র সাহাবীরা শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন শোনার জন্য তারা মার পেয়েছে, তারা জীবন দিয়েছেন, তারা রক্ত ঝরিয়েছেন। যুগে যুগে এই কোরআনের জন্য কত মানুষ মৃত্যুকে পকেটে নিয়ে রাস্তা দিয়ে হেঁটেছে, ঠিক কিনা বলে? শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের কারণে। এই কোরআনটা যে কত বড় রহমত আমাদের জন্য। এই জমিনে যত ধরনের সৃষ্টি আছে, যত ধরনের সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর কোরআনটা যে সবচাইতে যত রহমত আছে, সমস্ত রহমত যদি একসাথে করা হয়, আল্লাহর এই কোরআনের রহমত তার চাইতে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথাটা আমার মুখের কথা না, আল্লাহ বলেছেন। বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই বিশাল পৃথিবীর সমস্ত রহমত আর বরকত যদি একসাথে করা হয়, আকাশের নিচে যত ধরনের রহমত আল্লাহ দিয়েছেন, সমস্ত রহমত গুলিকে যদি একসাথে করা হয়, সমস্ত রহমত একসাথে করলে আমার কোরআনের রহমত তার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য অসংখ্য অগণিত সাহাবীরা জীবনটা হাসতে হাসতে কাফেরের সামনে দিয়ে দিয়েছেন, কোরআনের কাছে, কাফেরদের কাছে মাথা নত করেন নাই। তারা জানতেন মৃত্যু আমার সামনে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার সন্তান, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাবে। সমস্ত ত্যাগ তিতিকার কথা জেনেও তারা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পথেই বাঁচবেন, কোরআনের পথেই মরবেন। সুবহানাল্লাহ। এত দৃঢ় সিদ্ধান্ত তারা নিয়েছেন। আল্লাহ ইকবাল বলছেন, বাতিল সে দগলি ওয়ালে ये आसमां नहीं है जो बरकर झुकाए तू इम्तिहा हमारा। ও দুনিয়ার মুসলমানেরা, এই কোরআনের জন্য, এই কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায় মুসলমান যদি মৃত্যুকে পকেটে নিয়ে করতে হয়, যে কোনো টাইমে দিতে হয়, তাও প্রস্তুত আছে। একজনও মুসলমান কাফেরের কাছে মাথা নত করতে রাজি না। সুবহানাল্লাহ। এই কোরআনের যে কত দাম আর মান আজকে আমরা বুঝতে পারি না, ঠিক কিনা বলি? যদি কোরআনের দাম আর মূল্য বুঝতে পারতাম, তাহলে এই মাহফিলটা কানায় কানায় ভরা থাকতো, ঠিক কিনা বলি? আমাদের ইমান কে বুকে হাত দিয়ে বলতে পারবেন 100% ইমানের মালিক হতে পেরেছেন? কেউ বলতে পারবেন? পারবেন না। সাহাবীরা বলতে পারছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমানের মাত্রা কতটুকু থাকলে নদীর মধ্যে পানি আসে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটি চিঠি লিখে দিলেন, এক সাহাবীকে দিয়ে দিলেন, যা ওই নদীর মধ্যে গেড়ে দিয়ে আসো।
গেড়ে দিয়ে আসতে দেরি হলো, ওই নদীর মধ্যে পানি আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ। ইমান কতটা মজবুত ছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে আমাদের ঘরে ঘরে আছে কিনা বলেন, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে কত রহমত আর বরকতময় দিয়েছেন, কোরআনের মধ্যে তিনি জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলতেছেন, মুহাম্মদ তুমি শুনে রাখো, কাফেররা তোমার উপর যখন কোরআন নাযিল হয়ে গেল, কাফেররা মনে করছে এটা কবিতার বাণী তোমার পক্ষ থেকে বানানো। এই দুনিয়ার সমস্ত কাফের, সমস্ত বিশেষজ্ঞ, সমস্ত ইঞ্জিনিয়ার যদি একসাথে হয়ে আমার এই কোরআনটাকে বানানোর চেষ্টা করে, কোরআনের একটা নোক্তা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এই বিশাল পৃথিবী, জিন এবং মানুষ একসাথে হয়ে যদি এই কোরআনটাকে রচনা করতে চাও, একটা নোক্তা দেওয়ার ক্ষমতা মানুষের, জিনের নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা যখন সারাদিন ইসলামের পথে দাওয়াতি কাজ করে, যখন নবীজি ক্লান্ত শান্ত হয়ে যখন সামান্য একটু রেস্ট নিয়ে শেষ সাথে কোরআন তেলাওয়াত শুরু করতেন, এই দুনিয়ার সমস্ত জিনেরা ওই কোরআন শরীফ তেলাওয়াত শুনতে বসে যেত এবং কাফের মুশরিকরাও আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। আর আমরা কত বড় কপাল করা মুসলমান হয়ে গেছি, ঘরে ঘরে কোরআন থাকা সত্ত্বেও আমাদের সন্তানকে, এক শ্রেণীর মানুষ আছে মাদ্রাসায় দিতে গেলে তারা ভেটো দেয়, বলে তোমার ছেলে মাদ্রাসায় পড়ে কি করবে, সে কি করবে, কি করতে পারবে? এখন জবাব দিয়ে দিবেন, কি করতে পারবে না বলে। এই বিশাল পৃথিবীতে বড় বড় আবিষ্কারক, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার সফলতা লাভ করছে কোরআনের সংস্পর্শে আসার কারণে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সবচেয়ে গবেষণাধর্মী ক্ষেত্র হলো সায়েন্স। এই কোরআন নিয়ে যদি কেউ গবেষণা করে, এই যত সায়েন্সবিদ দুনিয়ার বুকে আছে, সমস্ত সায়েন্সবিদ গুলি ভিক্ষুকের মতো কোরআনের কাছে বসে থাকবে জ্ঞান নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি, সার্জারি বিভাগের প্রধান, সারা জীবন নিয়ে সায়েন্স নিয়ে তিনি গবেষণা করেছেন। এবার তিনি গবেষণা করতে করতে তিনি চিন্তা করলেন, সারা জীবন তো মানুষের গলায় ছুরি দিয়া শরীরের মধ্যে সার্জারি করে মানুষকে আমি সারা জীবন তাদেরকে নিয়ে ডাক্তারি করেছি, কিন্তু এই বিশাল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশ রেখে দিয়েছেন, এই লাশটা কোনো উই পোকায় খায় না, কোনো জার্ম, কোনো ভাইরাস ধরতে পারে না, কিভাবে সম্ভব? অথচ দুনিয়ার সমস্ত প্রযুক্তি দিয়ে যদি একটা মানুষ অথবা কাউকে রেখে দেওয়া হয়, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। অথচ এই ফেরাউনের লাশটা ৭,৫০০ বছর পর্যন্ত সমুদ্রে পড়া ছিল, একটা মাছও টাচ করে নাই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি আবার যখন চিন্তা করলেন, চিন্তা করতে করতে কোনোভাবেই তার কাছে ধরা পড়ে না কিভাবে এটা দীর্ঘদিন যাবৎ নিরাপত্তার চাদর দিয়ে রেখে দেওয়া হয়েছে, কিভাবে কে দিয়েছে, এটা ধরা পড়ে না তার কাছে। এবার তিনি কোরআন নিয়ে গবেষণা করতে লাগলেন, গবেষণা করে করে কোরআনের মধ্যে পেয়ে গেলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি গভীর দিনে যখন তিনি বসে গেলেন, গভীর রাত হয়ে গেল, কোরআন পড়তে পড়তে যখন তিনি এই আয়াতটা পেয়ে ফেললেন, আল্লাহ বলতেছেন, ও কাফের, ও মুশরিক, ও বিধর্মী, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, আল্লাহর প্রেরিত দূতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, আমার কোরআনের সাথে নাফরমানি করার কারণে, আমার ঈমানদারদের সাথে নাফরমানি করার কারণে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সাক্ষী বানিয়ে রাখবো পৃথিবীর মানুষকে দেখানোর জন্য। আল্লাহ এই ইঙ্গিতটাই প্রমাণ করে পৃথিবীর কোনো মেডিসিন প্রয়োজন নাই, আল্লাহ স্বয়ং এটা প্রোটেকশনের ব্যবস্থা করতেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ বলছেন, কোরআনুল হাকীম, এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। যত টিপে আপনি ঢুকবেন, ততই আপনি এটার জ্ঞান আপনি পেয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, রাতের বেলা যখন বসে থাকবেন, আকাশের দিকে তাকিয়ে ছোট ছোট তারা কোনো দেখতে পাবেন। এবার যখন এই কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন, আকাশের মধ্যে কি যেন ছোট ছোট আলোক দানা দেখা যায়, এগুলো কি? এবার মহান রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন,
ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিয়ের যখন অনুষ্ঠান করা হয়, বড় বড় লাইট দেওয়া হয়, আবার ওই লাইটের পাশাপাশি ছোট্ট ছোট্ট আলো দান দেওয়া হয়। একেবারে কাছাকাছি যদি উদাহরণ দেই, মাহফিলের মধ্যে বড় বড় লাইট দিয়েছেন, তার পাশে পাশে ছোট্ট ছোট্ট সিরিয়াল করা কিছু লাইট দিয়েছেন, যাতে সৌন্দর্য বর্ধিত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা একটি লাইট স্থাপন করে দিয়েছেন। ওই লাইটটা হলো ওয়ার্ডের লাইট, যেটার মধ্যে আলো আছে, তাপও আছে। আবার রাতের বেলায় এমন একটি লাইট তিনি আল্লাহ জ্বালিয়ে দিলেন, যেটার মধ্যে আলো আছে কিন্তু তাপ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের বেলায় সূর্যটাকে এই জন্য দিলেন, এই পৃথিবীর যত ধরনের প্রাণী আছে, ভিটামিন ডি যদি মানুষের গায়ে অথবা কোনো প্রাণীর জন্য না দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য এই পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। ওই সূর্যের তাপ যখন জমিনের মধ্যে পড়ে, ওই গাছের পাতার মধ্যে যখন পড়ে, দেখবেন পাতাগুলো চকচক করে, মনে হয় যেন তার প্রাণ শক্তি ফিরে পেয়েছে। ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, বৈজ্ঞানিক এক প্রক্রিয়ার রন্ধন ক্রিয়ার মাধ্যমে পাতার মধ্যে রান্না শুরু হয়ে যায় খাবারের জন্য। সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? আমরা 3 বেলা রান্দি খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? খাইতে হয় না আমাদের, হয় কিনা? এই যে দুনিয়াতে যত প্রাণী, গাছপালা, তরুলতা আল্লাহ বানায় রাখছেন, তাদের খাবারের প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা? এই জন্য বিজ্ঞানীরা বলতেছেন, যখন সূর্য সকালবেলা উঠে মেরে পৃথিবীতে আলো ছেড়ে দেয়, তখন রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে পাতার মধ্যে যত তাপ বাড়ে আর রান্না তত বেশি হয়ে যায়। ভিটামিন পেয়ে গাছ এটা থেকে কি বলে, টাটকা তরুতাজা ফল, পাতা, ফুল গাছের মধ্যে ধরতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা এত বড় নিয়ামত মানুষের জন্য দিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র এই বিশাল পৃথিবীতে চলতে গেলে অন্ধকারের মধ্যে যেমন লাইটের প্রয়োজন হয়, লাইট ছাড়া একজন মানুষ 1 সেকেন্ডের মতো সে চলতে পারে না নিরাপদ ভাবে। রাস্তা দিয়ে যদি লাইট ছাড়া চলেন, লাইট ছাড়া যদি রাস্তা দিয়ে চলেন, হঠাৎ করে লাইট টিপ দিতে পারলেন না, মনের অসচেতনতার কারণে একটা লাইট টিপ বন্ধ হয়ে গেল, আর এমনিতেই বিষাক্ত সাপ আপনার পায়ের মধ্যে দংশন করে জায়গায় মৃত্যু হয়ে গেল, ঠিক কিনা? হঠাৎ করে অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে, লাইট টিপ না দেওয়ার কারণে গর্তের মধ্যে পাটা পড়ে, সাথে সাথে পাটা ভেঙে গেল। এই কথা যেমন বাস্তব সত্য, লাইট ছাড়া যেমন এই বিশাল পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য নিরাপদ ভাবে চলা যায় না। আল্লাহ তাআলা কোরআন নামে এমন একটি কিতাব আমাদের দিয়েছেন, এই দুনিয়ার বুকে যদি সমস্ত কাদা, সমস্ত হত্যা, রাজধানী, মিথ্যা, খুন, যত ধরনের খারাপ কাজ আছে, খারাপ গুণ আছে, সবকিছুকে ওভারকাম করে জান্নাতের রাস্তা যদি ধরতে চাও, অবশ্যই কোরআনের ছায়া চলে এসে যাও। সুবহানাল্লাহ। কোরআনের ছায়া তো আমরা আসছি বলে আসতে পেরেছি, পরিপূর্ণভাবে আসতে পারি না। কোরআনের ছায়া তলে আসলে কি লাভ, আসলে কি না আসলে কি ক্ষতি, এই সংক্রান্ত 2-4টি কথাই আমার মূল কথা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের ছায়ার তলে যদি মানুষ আসে, এই কোরআনের পথ যদি 100% অনুসরণ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই বিশাল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এই কোরআনের পথ আর মতে যদি কেউ থাকে, এই বিশাল পৃথিবীর মালিকের নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেতে পারে। কিভাবে? আল্লাহ কোরআনে জানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বলে যখন বলিয়ান হয়ে গেলেন, 100% কোরআনকে যখন তিনি ধারণ করে এগিয়ে যেতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুহাম্মদ, যেহেতু আপনি রবের পরিপূর্ণ গুণ আর বৈশিষ্ট্য হাসিল করতে পেরেছেন, এখন সময় এসেছে এই কোরআনের ছায়ার তলে আসার কারণে আমার কাছে আসার। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি নয়, 7টি আকাশকে পেরিয়ে রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়েছেন এবং জান্নাত আর জাহান্নামকে প্রত্যক্ষভাবে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবকিছু দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দৃশ্যগুলি যখন দেখতে লাগলেন,
যেতে যেতে কিছু দূর তিনি গেলেন, যাওয়ার পর দেখলেন বিশাল এক রক্তের সাগর, পানিগুলি গরম টকবক করতেছে। ওই সাগরের মধ্যে কিছু মহিলা মানুষ হাবুডুবু খাচ্ছে। যখন তারা পাড়ের কাছে আসে, ওই দুপাশ থেকে ফেরেশতারা ডিল মেরে দেয়। আবার যখন পাড়ের কাছে আসে, আবার ডিল মেরে দেয়। পাড়ের কাছে আসতে পারে না, এভাবে তারা হাবুডুবু খাচ্ছে। আর আস্তে আস্তে প্রাণ সত্তা বের হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, আবার তাদেরকে জীবিত করা হচ্ছে, আবার মারা যাচ্ছে, আবার জীবিত করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ওই জাহান্নামের দায়িত্বরত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা এই সমস্ত লোক কারা? যেই সমস্ত লোকগুলি দেখতেছে অধিকাংশই মহিলা মানুষ। এবার ফেরেশতারা বলতেছে, যারা এই দুনিয়ার বুকে স্বামীর কথা মানতে পারে নাই, যারা শ্বশুরের কথা মানতে পারে নাই, শাশুড়ির কথা মানতে পারে নাই, মাকে মূল্যায়ন করতে পারে নাই, এই দুনিয়ার বুকে পর্দায় থাকতে পারে নাই, এই দুনিয়ার বুকে যত ধরনের অশ্লীল ফাহেশ কাজের মধ্যে সে জড়িত হয়েছে, ওই মহিলাগুলি রব্বুল আলামিন তাদেরকে আজকে জাহান্নামের সাগরের মধ্যে ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে যখন কিছু দূর তিনি এগিয়ে গেলেন, তিনি দেখতে পেলেন বিশাল বড় এক কোণার মধ্যে একজন মহিলা মানুষ ওইখানে বসে আছে। তার মাথার মধ্যে আগুনের কাঠ বসে বসে মাথার মগজটা ধীরে ধীরে খাচ্ছে, এবং আগুন অনবরত উপর থেকে সুইজের মতো ঝর্ণার মতো তার উপর আগুন ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিচ দিয়েও আগুনের তাপ দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞেস করলেন, ফেরেশতারা এই লোকটার এই দশা কেন? এবার তিনি বললেন, এই দুনিয়ার বুকে মহিলাটা কোনোদিন মাথার মধ্যে কাপড় দেয় নাই, তার সন্তানকে পর্দার মধ্যে রাখে নাই, তার সন্তানকে কোরআন শেখায় নাই। দুনিয়ার বুকে আল্লাহ বলেছেন সঠিকভাবে চলার জন্য সঠিকভাবে চলে নাই, সে নোংরার কাদা জাতীয় পথ খুঁজেছে, ভালো রাস্তাকে সে বিক্রি করে দিয়েছে। শয়তানের রাস্তা ধরার কারণে আল্লাহ তার এই ব্যবস্থা করেছেন। নাউজুবিল্লাহ। কোরআনকে না মানার কারণ। এখন কোরআনকে যদি কেউ মানে, এক নম্বর হচ্ছে আল্লাহ নিকট হাসিল করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার এই কোরআনের পরিপূর্ণ অনুসারী যদি হয়ে যাও, নামাজ যদি পড়তে পারো, ওয়াসজুদ ওয়াকতারিব, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি নামাজ আদায় করতে পারো, আল্লাহর পায়ে সিজদা দিবার সাথে সাথে আল্লাহর নিকট হাসিল করতে পারবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, পরিপূর্ণভাবে যখন সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে শুরু করে গভীর মনোযোগের সহিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হিজাবু বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদি, একজন বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, এতটুকু নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নৈকট্য হাসিলের মূল রাস্তা কি বলে? কোরআন এবং হাদিসের পথকে সঠিকভাবে পরিপূর্ণভাবে অনুসরণ করা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান আল ফারসি যখন খন্দক খনন করতে লাগলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা কৌশল ছিল, তিনি খালের মতো খন্দক খনন করবেন, এই পাশে কাফের ওই পাশে মুসলমান, দুই পাশে যখন দুই দল থাকবে, দুই পাশ থেকে যখন তারা যুদ্ধ করবে, যতই অস্ত্র শস্ত্র থাকুক না কেন, দূর থেকে তাদের হবে কাছাকাছি যেতে পারবে না। এটা একটা কৌশল ছিল। হযরত সালমান আল ফারসি যখন এই খন্দক করতে লাগলেন, নবীজি সাহাবীরা যখন খন্দক খনন করতে করতে ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধে ফেললেন, এবার তারা কষ্টের কারণে তারা উচ্চারণ করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আলা নাসরুল্লাহিল কারীম। সুবহানাল্লাহ। চিন্তা করো না, এই একেবারে তোমাদের সফলতা, তোমাদের বিজয় একেবারে দ্বার প্রান্তে। এবার যখন খন্দক করে খনন করে ফেললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছেন, কাফেররা এবার ওই খন্দকের পাশে যখন তাদের তাবুগুলি ঘোড়াগুলি সব কিছু রেডি করে ফেললো, তীরগুলি রেডি করে ফেললো, সাহাবীদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই, কিছুই নাই, কি দিয়ে তারা যুদ্ধ করবে? এবার যখন তারা এতিমের মতো দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে কিভাবে যুদ্ধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দক্ষিণ দিক থেকে এমন এক ঝড়ের ব্যবস্থা করলেন, এই ঝড়ে কাফেরদের সমস্ত তাবুগুলি, সমস্ত ঘোড়া যা আছে, সব অস্ত্র শস্ত্র সব কিছু উড়ে আকাশের দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনের রাস্তা কি জিনিস বুঝতে পারতেছেন মুসলমান? পারতেছেন বুঝতে? আরো অনেক মজার কাহিনী আছে, আসলে সময় তো নাই, কারণ প্রধান বক্তা এসে গেছে, কয়েক মিনিট শেষ করতে হবে, শুরু করতে করতেই শেষ, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, তারেক বিন জিয়াদ স্পেন যখন বিজয় করতে যাবেন, মাত্র 35,000 সৈন্য তার সাথে ছিল। অপরদিকে ওই সম্রাটদের, ইরাকিয়ার সম্রাটদের ওই কর্ডোবার সৈন্যদেরকে কমপক্ষে তাদের 3 লক্ষ সৈন্য ছিল। এই 35,000 সৈন্য নিয়ে যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলেন, লড়াই করতে করতে এক পর্যায়ে যখন সাগরের পাশে গেলেন, চারদিক দিয়ে কাফেররা ঘিরে ফেলেছে, তাদেরকে জঙ্গলের মধ্যে অবস্থান করতে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার,
কোরআনের পথে থাকলে, আল্লাহর পথে থাকলে এই বিশাল পৃথিবীর সৃষ্টি জগৎ যে আমাদের অনুগত হয়ে যায়, এটা তার জ্বলন্ত প্রমাণ। তারেক বিন জিয়াদ এবার যখন ওই জঙ্গলের পাশে গেলেন, যত ধরনের হিংস্র জানোয়ার জন্তু আছে সমস্ত জন্তুদেরকে তিনি পাশে গিয়ে ডাক দিয়ে বললেন, সমস্ত জানোয়াররা যা আছো, এই 1 মিনিটের মধ্যে যা আছো সব জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাবা। তারেক বিন জিয়াদ তাবু গাড়বে। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ যখন এই ঘোষণা দিলেন, বড় বড় সিংহগুলি সিংহের রাস্তা দিয়ে চলে যায়, বড় বড় সাপগুলি সাপের রাস্তা দিয়ে লাইন ধরে চলে যায়, বাঘগুলি বাঘের রাস্তা দিয়ে চলে যায়, বড় বড় হাতিগুলি হাতির রাস্তা দিয়ে চলে যায়। সমস্ত প্রাণীগুলি কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। 35,000 সৈন্য দিয়া 3.5 লক্ষ সৈন্যের উপর বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কি দিয়েছেন আমাদের, বলে আমাদের কি দেয় নাই? সবচেয়ে বড় কপাল করা হচ্ছে এত কিছু দেখার পরেও নূহ আলাইহিস সালামের পর থেকে আমরা আজকে সব দেখতেছি, ঠিক কিনা বলেন? দেখতেছি না দৃশ্য? যদিও স্বচক্ষে না দেখতেছি, ইতিহাস পড়তেছি না, আলেমরা বলতেছে না, বলতেছি কিনা বলেন? তারপরেও আমাদের মুসলমান, আমাদের মানে বিবেক জাগ্রত হয় না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পথে 100% বলবৎ থাকলে কি ধরনের ফায়দা লাভ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা আমার পথে যদি তুমি থাকো, আমার পথ আর মত যদি 100% ধারণ করতে পারো, এই দুনিয়ার বুকে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো দিন রিজিকের অভাব তোমার অভাব ভোগ করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, এই দুনিয়ার বুকে অনেক ধরনের রাস্তা ধরার দরকার নাই, অনেক কঠিন মুসিবত আর কষ্ট পেরিয়ে তোমাদের জীবন পরিচালনা করার দরকার নাই। শুধু স্বাভাবিকভাবে জীবন যাপন করে কেবলমাত্র একমাত্র আমার কোরআনের পথে বলবৎ থাকবে, অবিচল থাকবে, কাফেরদের পথ অনুসরণ করবে না, শয়তানের পথ অনুসরণ করবে না, আর রিজিক তোমাদের দরজার মধ্যে আমি আল্লাহ পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। ও আমার বান্দারা, যখন তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যখন নামাজের সময় নামাজ পড়বে, হজ্জের সময় হজ করবে, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিবে, সারা জীবন সদকা আদায় করবে, এই কাজগুলি করে যদি তোমরা আমার কাছে আসতে পারো, কবরের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতা মালা নিয়ে বসে থাকবে তোমাকে ওয়েলকাম জানানোর জন্য। সুবহানাল্লাহ। সব ফেরেশতা বসে থাকবে। এই দুনিয়া তো রিজিকের অভাব ভোগ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবর, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় ওয়েলকাম করানোর জন্য ফেরেশতার হাতে মালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে মহান রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলি এই দুনিয়ার বুকে কষ্ট করে আল্লাহর রাস্তায় বলবৎ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সফলতা হিসেবে তাদের জন্য জান্নাতের ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সমস্ত বান্দারা কালিমাকে মুখ দিয়ে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করেছে এবং ওই পথের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত বলবৎ থেকেছে, রাব্বুল আলামিন বলতেছে, এই দুনিয়ার বুকে কোন ধরনের বিপদ, কোন ধরনের মুসিবত, কোন ধরনের হতাশা, কোন ধরনের সমস্যা তার জীবনে তো টাচ করতে পারবে না, এবং জান্নাত আমি আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বাস্তব সত্য কিনা বলেন? সত্য কিনা? 10 জন সাহাবী ছিলেন, সুসংবাদ দিয়েছেন জান্নাতে, ঠিক কিনা বলেন? এক নম্বর হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সম্পদের মালিক ছিলেন, ইসলামের পথে থাকতে থাকতে নিজের ঝাড়ু যা আছে, গাছ যত মানে একবারে জানতার ময়লা টুলা যা আছে সব করে একসাথে করে টুকরার মধ্যে করে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ইমানের পরিচয় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ত্যাগ, এত স্যাক্রিফাইস, এত ত্যাগ আর তিতিক্ষা দেখে আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলা বসে আছেন, ওই তারার দিকে তাকিয়ে বলতেছেন, আয়েশা তুমি কি জানো এমন একজন ব্যক্তি আছে এই জামানায় যার সওয়াব আকাশের তারকারাজির সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আয়েশা মনে করছে তার বাপের কথা বলবে, তখন আয়েশা বললেন, না ওমর। এবার যখন ওমরের কথা বললেন, তিনি মুখটা খারাপ করে ফেললেন, গোমরা হয়ে বসে রইলেন। যখন আল্লাহ রাসূল দেখলেন তার মন খারাপ হয়ে গেছে, তখন বললেন, আয়েশা তুমি মনে করেছো তোমার পিতা ওমরের চেয়েও কম,
ওমরের সওয়াব তো গুণে শেষ করা যাবে, তোমার পিতার সওয়াবটা আকাশের তারকা দিয়ে অগণিত তারকা একসাথে করলে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! জান্নাতের সার্টিফিকেট। বলেন তো, এই দুনিয়াতে যত পরীক্ষা আছে, কোন পরীক্ষার মধ্যে আজ পর্যন্ত ঘোষণা করা হয়েছে যে এই পরীক্ষায় যারা পাস করে তাদেরকে জান্নাত দেওয়া হবে? বলা হয়েছে? বলে নাই। এই জান্নাত হচ্ছে এমন একটি জিনিস, এটা হচ্ছে বান্দার চূড়ান্ত সফলতা। জান্নাত যার জন্য আবশ্যক হয়ে গেছে, তার জন্য এত আনন্দের বিষয় এই জমিদার নাই, ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাইলেন, আলী পাইলেন, তারপরে হযরত ওসমান পাইলেন। ওসমানকে ধনী বলা হয়, কি বলা হয়? 5 নম্বর হচ্ছে তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম জান্নাতের সার্টিফিকেট পাইলেন। আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, এই 10 জন সাহাবী জান্নাত পেয়ে গেলেন। তাদের মতো এত সফলতা, তাদের মতো এত দাম এই জমিদার নাই, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহর কোরআনে থাকলে 100% যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, এটা তার বাস্তব নমুনা, ঠিক কিনা বলেন? আবার বেল লাগাই দেন না যে দুনিয়াতে একদল বলতেছে যে এই রাস্তায় চললে এই কাজ করলে জান্নাতের টিকিট বিক্রি হয়। যত বিভ্রান্তি কাফেররা মুশরিকরা আগেও করেছিল, এখনো করতেছে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করতে লাগলেন, একটা আয়াত নাযিল হয়, তিনি সমাজের মানুষকে জানিয়ে দেন। 2টি আয়াত নাযিল হয়। আস্তে আস্তে যখন এই কোরআনের আয়াতগুলি নাযিল হতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে 20 বছর 30 বছর ওই আরবের সমাজে বেড়ে উঠলেন। কেউ কোনোদিন তাকে খারাপ বলে না। যখন তিনি কোরআন নাযিল হওয়া শুরু করলো, আস্তে আস্তে কাফেররা তাদের লেজ গোটায় পিছন দিকে যাওয়া শুরু করলো, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে এবার সমাজ রাষ্ট্র কায়েম করতে চেষ্টা করলেন, এবার কাফেররা বলতেছে লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দুনিয়া সব করতে পারবা, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পার্লামেন্ট চালাতে পারবে না। কাফেররা শর্ত দিয়ে দিল, ঠিক কিনা বলেন? আমাদের এই জামানায় এই সমস্ত লোক আছে কিনা বলেন? আছে কিনা? বলবেন না কি বলতে? সম্মানিত ভাইরা আমার, 4 নাম্বার হচ্ছে এই দুনিয়ার বুকে কোরআনের পথ যদি কেউ ধরে, কোরআনের প্রতি বলবৎ যদি থাকে, তারা এই দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী হতে পারে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার বুকে মুসলমানের সবচাইতে জ্ঞানী ছিলেন আল বিজুনি, আরো বড় জ্ঞানী ছিলেন আল খারিজবি, আরো বড় জ্ঞানী ছিলেন আল কিন্দি, আরো বড় জ্ঞানী ছিলেন জাবের ইবনে হাইয়ান। এই সমস্ত একেবারে এই পৃথিবীতে সায়েন্সের ফাউন্ডেশন যারা করেছেন, এই 5-6 জন, ঠিক কিনা বলেন? আজকে আমরা যে গণিতে বিশেষজ্ঞ, বিশাল বড় সায়েন্টিস্ট হই, আব্রাহাম লিঙ্কন, তারপরে আপনি নিউটন, গ্যালিলিও, কোপারনিকাস, এই সমস্ত বড় বড় জ্ঞানী যারা হচ্ছে, তাদের ফাউন্ডেশন করে দিয়ে গেছেন এই 4-5 জন। সুবহানাল্লাহ। আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, বাস্তব প্রমাণ পাচ্ছি কিনা বলেন? সেই কত বছর আগে গণিতের বেসিক, তারপরে ইঞ্জিনিয়ারিং, কিভাবে স্ট্রাকচার বিল্ডিং করা হবে, খারিজমি আলকিন দেখলে সব সুন্দর করে শিখাই গেছে। এখন সারা দুনিয়ার মানুষ গবেষণা করতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, এত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন থেকে আমরা দূরে আছি এখনো, ঠিক কিনা বলেন? এখনো দূরে আছি কিনা? যদি দূরে নাই থাকতাম, এই এলাকার মানুষ প্রত্যেক ঘরে ঘর থেকে যদি একজন আসে প্যান্ডেলে জায়গা লোকে বলে আজকে জায়গা। আবার আপনি যদি ইতিমধ্যেই এই পাশে একটা গানের আসন ব্যবস্থা করতেন, তাহলে দেখতেন ওই প্যান্ডেল তো দূরে করতে আশেপাশে জায়গাও ফিরা হয়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে এটা তারা প্রমাণ করে যে দীর্ঘ আল্লাহ রাসূলের পর থেকে 1400 বছর হয়ে গেছে কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে। কত আলেম তাফসীর করে, কত হুজুররা তাফসীর করে, কত মসজিদের আমরা কোরআন শুনি, কত ওয়াজ শুনি। আমাদের ঈমান বাড়তে বাড়তে এতটুকু বাড়ছে যে আমরা এই মাহফিলেও আসতে পারি না, গানের আসরে গিয়ে বসে থাকি, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান যে কতটুকু বাড়ছে দুইটার সাথে তুলনা করলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? ফেরেশতারা যদি ওই কবরের মধ্যে চায় যে তোমাদের মানুষ সার্টিফিকেটটা কোথায় দাও, আছে সুযোগ দেওয়ার, বলে ক্ষমতা আছে? সম্মানিত ভাইরা, এই কোরআনের কথা এখন না থাকলে কি সমস্যা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের পথে যারা বাধা দিয়েছে, যারা কোরআনকে ব্যান করতে চেয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যদি আমরা করি, হযরত নূহ আলাইহিস সালামের পর থেকে যারা বাধা দিয়েছিল, প্রত্যেকটা কাফেরের, মুশরিকের, শাসকের অবস্থা আমরা আজকে ইতিহাসের মধ্যে জেনেছি। জানছি কিনা বলেন? নমরুদ, সামাম, সাদ্দাত, তাদের ধ্বংস হয়েছে কিনা? ফেরাউন হয়েছে কিনা বলেন? সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষগুলি তাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, দুনিয়ার সব কিছু বুঝতে পারে। বাজারে গেলে সুন্দর সুন্দর মাছ তরকারি তারা নিয়ে আসতে পারে, বাজারের যত ভালো জিনিস নিয়ে আসতে পারে। বাজারে যখন কেউ যায়, এমন মানুষ কি কেউ আছে দেখা দেখা যত পচা মাছ কিনে রয়েছে কেউ আছে? বলে পচা আলু কিনে রয়েছে, আর যদি কিনে নিয়েও আসে, বাসায় গেলে তার জায়গা দিবে? বলেন জায়গা দিবে? জায়গাটা রেডি করবে। সারাদিন তুমি বাজার করে নিয়ে আসলে পচা আলু আর পচা ডিম আর পচা মাছ তোমার জায়গায় গড়ে নাই, ঠিক কিনা বলে? আজকাল মহিলা মানুষের দেমা মানে বেশি আর বললাম না,
সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটাকে না মানলে আল্লাহ তাদের কি ব্যবস্থা নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন, এই দুনিয়ার বুকে সব সে বুঝতে পারে, দুনিয়ার সমস্ত রাস্তা বুঝতে পারে, যখনই তার কোরআনের অফার দেওয়া হয় এই কোরআনের পথে সে আর আগাইতে রাজি না। ঠিক কিনা বলি? দেখবেন চায়ের স্টলে এখনো পর্যন্ত যে কথা বলতেছি কানে কিন্তু যাচ্ছে, এখনো পর্যন্ত এক শ্রেণীর লোক চায়ের স্টলে বসে বসে একটা চুমুক দিতেছে আর মুখ দিয়ে একটা গল্প করতেছে। ঠিক কিনা বলি? মজা স্টলে মজা খাচ্ছে, চাবাইতেছে, আর ওইখানে বসে সে কোরআন শুনতেছে, অথচ এই মাহফিল আসতে রাজি না। কি কপাল পোড়া! চিন্তা করছেন কি কপাল পোড়া! আল্লাহর কোরআনের ছায়ার তলে ছাড়া, আল্লাহর পথ ছাড়া, আল্লাহর মত ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ জান্নাতের গন্ধ পাবে বলে? পাবে গন্ধ? এই জন্য যখন রব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলি এই দুনিয়ার সব কিছু বুঝেছে, সব কিছু দেখেছে, সব কিছু চিনেছে, সব কিছু পছন্দ করেছে, কিন্তু মহান রব্বুল আলামিনের কোরআনের পথ আর গ্রহণ করতে পারে নাই, ধরতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন সাফ সাফ জানিয়ে দিলেন ওই লোকগুলি সাইল হয়ে জানোয়া। কে বলেছেন? সকলে বলেন, কে বলেছেন? আল্লাহ বলে গেছেন উলাইকা কাল আনআম। তারপর আবার বলছেন বাল হুম আযাল, তার চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে মানুষ হয়েও যদি জানোয়ার হওয়া লাগে আল্লাহর কাছে, এর চাইতে কপাল পোড়া এই দুনিয়া তার আছে বলে? কোরআনের কথা যদি তার সামনে বলা হয়, আসেন যে ভাই একটু কাজ করি, কোনোভাবেই তার শরীরে গরম করা যায় না। ঠিক কিনা বলেন? এত গোমরা, এত নোংরা সে হয়ে গেছে। আবু জাহেল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে লাগলো, রাতের বেলা যখন ওই নবীজির দরজার পাশে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলো, তার কাফের শিষ্য যারা আছে তারাও কোরআন শুনতে লাগলো রাতের অন্ধকারের মধ্যে। যখন একদিন, দুই দিন, তিন দিন, তৃতীয় দিন আবার ও তার শিষ্যরা চিন্তা করলো আবু জাহেল নেতা হিসেবে কোরআন কেন শুনে, আজকে তাকে ধরা হবে। যখন তাকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে আমরা বুঝলাম কোরআন শুনি, তুমি কেন আসো? এবার আবু জাহেল বললেন, এই বিশাল পৃথিবীর মালিকের পক্ষ থেকে যে কিতাব এসেছে, এই বিশাল পৃথিবীর সর্বশক্তিমান রবের কাছ থেকে যে কিতাব এসেছে, এই কিতাব থেকে দূরে রাখার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে দূরে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা গেলেন, যখন ওই সাহাবীর বাড়িতে গিয়ে উঠলেন, আবু জাহেল তাবুতে তাবুতে কাফেরদেরকে পাঠিয়ে দিল, যাও বলো তোমাদের কাছে একটা পাগল এসেছে, এই পাগলের কাছে যদি যাও তোমরাও পাগল হয়ে যাবে। এবার মানুষের স্বভাব হচ্ছে উল্টা দিকে, মানুষকে যেটা বলা হয় মানুষ উল্টাটা বুঝে। ঠিক কিনা বলে? মানুষ যদি বলে আসেন মসজিদে যায়, হ্যাঁ যা অন্যদিকে, আসেন মাহফিলে যাই, হ্যাঁ যায় চায়ের স্টলে। ঠিক কিনা বলে? আসেন কোরআনের জন্য কাজ করি, সে উল্টা দিকে যায়। তার স্বভাব হচ্ছে ছাগলের একটা স্বভাব আছে, কিনা বলেন? ছাগলদের যতই আপনি আগুন থেকে, পানি থেকে তার বাঁচানোর চেষ্টা করবেন, সে যে পিছন দিকে ঠেস দিয়ে ধরছে, মানে সামনে আর যাবে না, যাবে পিছন দিকে। ঠিক কিনা বলেন? এই ছাগলের একটা স্বভাব মানুষের মধ্যে রয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে 650 বছর পর্যন্ত বিশাল পৃথিবীতে মানব মণ্ডলীর সভ্য ক্ষমতায় কিছুই ছিল না। ওই সব অসভ্য জাতি থেকে, কোন পশুত্ব থেকে আমি মুহাম্মদ দাওয়াত দিয়ে মানুষকে জান্নাতের রাস্তা ধরাই দিয়েছিলাম। ওই কুন্তুমালা সাবা হোকরা একেবারে জাহান্নামের ধার প্রান্তে দাঁড়ায় গেছিলাম, মনে হয় যেন পয়লা যাবা যাবা বাবা, আমি ওইখান থেকে টাইনা ধরে তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছি, আর আমার গায়ে পড়লো পাথর। ঠিক কিনা বলে? কি পড়েছে গায়ে? আমাদের তো বাইক বল আজকে পাথর মানে না, অবশ্য পাথর না মারলেও মাঝে মাঝে হত্যা করে ফেলে। ঠিক কিনা বলে? যারাই বাংলাদেশের সত্যের ন্যায়ের পক্ষে কথা বলে তাদের শুট করে শেষ মুহূর্তের মধ্যে, আমাদের মধ্যে ওসমান হাদি নামে একটা ছেলে ছিল, ন্যায় ইনসাফের কথা বলতো। ঠিক কিনা? এই লোকটাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিল, আবার তাল বাহানা চলছে তার বিচার নেওয়া হচ্ছে কিনা। কত আন্দোলন, কত কিছু মহিলা মানুষরা এসে বসে বসে রাতের বেলা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিয়ে একটাই তাদের দাবি, হাদির হত্যার বিচার চাই। বিচার কি হয়েছে? বলে হয়েছে বিচার? ইতিমধ্যে বিএনপির এক নেতারা ওইকে ফলাই দিচ্ছে। ঠিক কিনা বলে? এই যে নেতাকে মেরে ফেলছে, এটা পুরা দলের জন্য একটা হতাশা। আজকে যদি 10 জন নেতাকে মেরে ফেলে গুলি করে কি অবস্থা হবে? মানুষ এতটা নিকৃষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর একটা প্রাণীকেও যদি, একটা পিঁপড়াকেও যদি প্রয়োজন ছাড়া কেউ হত্যা করে, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে হত্যা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ পরিমাণ তার গুনাহ আমলনামায় লেখা হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? সম্মানিত ভাইরা আমার, একজন মানুষ যখন কোরআনের পথ থেকে বিমুক্ত হয়ে যায়, কোরআন থেকে চলে যায়, এই দুনিয়ার সমস্ত ফেরেশতাও তাকে ধিক্কার করতে থাকে, ফেরেশতার কাছে সে অপছন্দনীয় ব্যক্তি হয়ে যায়। তার যখন মৃত্যু হয়ে যায়,
তার যখন মৃত্যু হয়ে যায় সাথে সাথে দুইজন ফেরেশতা তার লাশটা নিয়ে আকাশের মধ্যে চলে যায়। যখন আকাশের মধ্যে চলে যায়, আকাশের মধ্যে যখন এই খাট নিয়ে যখন সে দৌড়াদৌড়ি করতে থাকে দুইজন ফেরেশতা, চতুর্থ আসমান পঞ্চম আসমান পর্যন্ত লাশ নিয়ে দৌড়াতে থাকে। এবার যখন দৌড় কাটতে থাকে তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, ভাই হঠাৎ করে কোন ব্যক্তিকে তোমরা নিয়ে যাচ্ছ? যেই ব্যক্তির গা থেকে এমন দুর্গন্ধ বের হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমাদের ফেরেশতাদেরকে এই দুনিয়া ছাড়া অন্য জায়গায় চলে যেতে হবে, এমন দুর্গন্ধ পাচ্ছি। যখন জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি, তখন বলা হলো এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা ধরার জন্য কোরআন নামে একটা কিতাব দিয়েছিলেন। সারা জীবন সে কোরআনের বিরোধিতা করেছে, এই জন্য তার গায়ে পচা গন্ধ, নাউজুবিল্লাহ। মুড়িরাও কোনো শান্তি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ومن يشقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, একজন বান্দা যখন কোরআন থেকে বিমুখ হয়ে যায়, এই দুনিয়ার বুকে যখন রাব্বুল আলামিনের পথ আর মতকে তার ভালো না লাগে, ভালো যখন লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার বুকে যত ফেরেশতা আছে সবাই তার জন্য ধ্বংস কামনা করতে থাকে, নাউজুবিল্লাহ, ধ্বংস কামনা করতে থাকে। আবার কিছু মানুষ আছে দেখবেন, কোরআনের কথা তাদের সামনে বললে যতই আপনি বলবেন তত তার মানে বৈরিতা, তার উগ্রতা বেড়েই যায়, ঠিক কিনা বলে? আজকে সকালবেলা আমি ঢাকা গিয়েছিলাম, আপনার বকশীবাজার থেকে গুলিস্তান যাব, লেগুনার মধ্যে উঠছি। এক লোকের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলতেছে, এই দুনিয়াতে, এই বাংলাদেশে বিশেষ করে বর্তমানে আলেমরা হচ্ছে সবচেয়ে খারাপ। তার ভাষা, সবচেয়ে খারাপ হচ্ছে আলেমরা। তারা রাজনীতি নামে নোংরামি করতেছে, তারা শয়তানি বদমাশি যা আছে সব করতেছে। আমি বলতেছি, ভাই ইসলামী তো রাজনীতি কোরআন কায়েম করতে চায়, অসম্ভব। এটা তো তাদের কাজ না, কোরআনের রাজনীতি তো এক না। তাদের কাজ শুধু মসজিদের মধ্যে তারা কি বলে তাসবিহ পাঠ করবে, মানুষের সুন্দর সুন্দর কথা বলবে, প্রতিবেশীকে বিভিন্ন ভাবে সহায়তা করবে, তাদেরকে উপদেশ দিবে, এটা তাদের কাজ। এটা তো তাদের কাজ না। তখন আমি বললাম যে ভাই পার্লামেন্ট চালাবে কে? তখন আর কথা বলে না, চুপ করে বসে আছে। কারণ সে তো বুঝতেছে যে আমি যদি বলি যে তাদেরকে আপনি চালাইবেন, আপনি কেমন মানুষ আমি তো বুঝেই গেছি, ঠিক কিনা বলেন? আর একটা কোথাও কোরআনের পক্ষে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এই লোকগুলারে আল্লাহ তাআলা তালা মেরে দিয়েছেন। সকল বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে এই কোরআন দেখে, এই বিশাল পৃথিবীর সৃষ্টি দেখে, রাব্বুল আলামিনের এত সুন্দর সৃষ্টি দেখে আল্লাহর ইবাদত করতে যাদের মনে চায় না, যাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে মনে চায় না, কোরআনকে পছন্দ করে না, কোরআনের রাজনীতিকে ভালোবাসে না, কোরআন দিয়ে রাজ কায়েম করতে যারা চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই সমস্ত মানুষের চোখের সামনে অদৃশ্য এক পর্দা তাদের সামনে আমি ফেলে দেই, নাউজুবিল্লাহ। তাদের চোখের সামনে আমি পর্দা দিয়ে দিই। এই জন্য কিছু লোক আছে দেখবেন, কোরআনের বিপক্ষে কথা বলতে বলতে সারা বাংলাদেশের মানুষ আর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, তার কোনো কানেই লাগে না, ঠিক কিনা বলে? এই যে বদমাশ গোলাঙ্গার নেকাব নিয়ে কথা বলছে, তার নাম কি? ঠাকুর। মুসলমানের নাম অর্ধেক, আবার না পাশে ঠাকুর। চিন্তা করছেন, মুসলমানের নামের পাশে ঠাকুর দেওয়া কি ঠিক হয় বলে? এই যে আমি অবশ্য তাকে ব্যক্তিগতভাবে হেয় করতেছি না, বিভিন্ন লোকের মানুষের সংস্পর্শে থেকে তাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে, নিকৃষ্ট কথা বলতে তারা কোনো দ্বিধাবোধ করে না। এই পৃথিবীতে হিজাব, নিকাব এর চাইতে সম্মানিত জিনিস নারীদের আছে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, যদি কোনো নারী রাস্তা দিয়ে হাঁটে শরীরের ভাঁজ বোঝা যাবে, এই জন্য তোমরা চাদর বড় করে বুকের মধ্যে, শরীরের মধ্যে ঢেকে নিও, নেকাব দিয়ে দিও। আল্লাহ কোরআনে বলতেছে এই জিনিসটাকে ঘুরায় পেছায় এটাকে হারাম ঘোষণা করতেছে তারা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নাম্বার হচ্ছে এই কোরআনের পথ আর মন যারা অনুসরণ করবে না, কোরআনের পথে যারা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে লাঞ্ছনা বঞ্চনার ব্যবস্থা করবেন, আখিরাতেও তার জন্য মহা শাস্তি রেখে দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ
মসজিদের মধ্যে যখন সুন্দর সুন্দর কথা বলা হয়, মসজিদের মধ্যে যখন বয়ান করা হয়, মসজিদে যখন নামাজ পড়া হয়, মসজিদে যখন বিভিন্ন ধরনের এই দুনিয়াবি মানুষের উপদেশমূলক সুন্দর সুন্দর কল্যাণমূলক কথা বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ আছে গলা টিপে ধরে, ঠিক কিনা বলে? আমরা হারে হারে টের পাচ্ছি যারা খুদিরি করতেছি, মনে হয় যেন তাদের পা ধরে বসে থাকতে হবে। মসজিদে কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম যে আল্লাহর কোরআনের অধিকাংশ জিনিস আমরা মানতেছি না, না মানার কারণে আমাদের মধ্যে অশান্তি আসতেছে। তখন এক লোক পাশ থেকে, মানে ওই খুতবার মাঝখানে দাঁড়ায় আস্তে আস্তে আইসা বলতেছে যে হুজুর কে কে মানে না আমাদের দেখাই দেন। কত বড় বার্তা আসে, চিন্তা করছেন? আমার দেখাই দেন কে কে মানে না। মানে কথাটা তার ইগুতে লাগছে, তার দলের ইগুতে লাগছে, সে তো কোরআন মানেই না। কোরআন যদি মানতো তাহলে এই কথা প্রশ্ন কেন করতো সে? কে কে মানে না আমি দেখতে চাই। কে দেখে না যে কোরআন মানে না? কে মসজিদে আসে না? সবাই জানেন না এলাকা, জানেন কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমি আলোচনা শেষ করব। এই দুনিয়ার বুকে পার্লামেন্ট যদি কোরআন দিয়ে গঠন না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোকে যদি পার্লামেন্ট গঠন না করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, যেই ধরনের লোক তোমরা পার্লামেন্টে সেটেল করবে, ওই ধরনের ফল তোমাদের ভবিষ্যতে আসবে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, والذي نفس بيده لا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر أو لا يسلط الله عليكم سلطانا ظالما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পার্লামেন্টে কোরআনকে পছন্দ করবে না, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআন দিয়া চলুক, এটা যখন তোমরা পছন্দ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসক ওই পার্লামেন্টে বসাই দিবেন, নাউজুবিল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই লোকের জন্য দোয়া করে যে আল্লাহ আমরা তো একবারে হতাশ হয়ে গেলাম, আমাদের জীবন বিপন্ন হয়ে গেল, জালেম শাসক আমাদের জীবন শেষ করে দিয়েছে। এবার যখন তারা দোয়া করে, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া করতে করতে মরে গেল, তাদের দোয়া কবুল হবে না, নাউজুবিল্লাহ। জালেম শাসক বসাই দিয়া কিয়ামত পর্যন্ত দোয়া করলো, আমাদের দোয়া কাজ হবে না, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যে লোকটার সাথে কথা বলতেছিলাম, ওই লোক মনে প্রাণে বিশ্বাস করে যে এই বাংলাদেশে দুটি দল ছাড়া, আগে যারা যে দুটি বড় দল ছিল, এই দুইটা দল ছাড়া বাংলাদেশ আর কোনদিন